কখনো কখনো জীবনে এমন সময় আসে যে মনে হয় কেউ আমাদের পাশে নেই এবং ঈশ্বরও দেন নাকি আমাদের ছেড়ে যেন চলে গেছেন বহু দূর। ঈশ্বরও বুঝি পাশে নেই, তখন আমরা কি করব? এই ভাবনায় যখন আমরা দিশেহারা হয়ে যাই, সামনের সব দরজা মনে হয় অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, তখন মা শারদা ঠিক আমাদের পাশে এসে আশ্বস্ত করেন যে না, একজন আছেন। তিনি হলেন মা শারদা, যিনি আমাদের আশ্বাস দেন যে দুর্বল হয়েও না। মনের স্বাভাবিক প্রবৃত্তি হলো নিম্নমুখী হওয়া, যেমন জল উঁচুর থেকে নিচুতে যায়, কিন্তু এই দুর্বলতা দ্বারা মনকে ভেঙে চুরমার হতে দিও না, বরং দুর্বলতাকে অতিক্রম করে সবলতার শিক্ষা গ্রহণ করো। মায়ের জীবন থেকে এই শিক্ষা আমরা খুব ভালোভাবে পেতে পারি। দেখুন, আমার আপনার জীবনের মতো মায়ের জীবনেও তো কম স্ট্রেস ছিল না। মাকে দারিদ্র, অপমান, অবহেলা সমস্ত সহ্য করতে হয়েছে। প্রথম জীবনে মাকে কেউ দেখার ছিল না, তার কথাও কেউ জানতো না। তিনি শ্রীরামকৃষ্ণদেব অপ্রকট হওয়ার পর খুব কষ্টে জীবনযাপন করেছেন। যেমন আজকে আমাদের শেষ বয়সে বা একাকিত্ব ভোগ করতে হয়, কেউ আমাদের পাশে থাকে না, সবাই হয়তো দূরে, তখন আমাদের মন সত্যিই খুব দুর্বল হয়ে পড়ে, আমরা সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলি। আর এখানেই আমরা প্রথম ভুলটা করি, বিশ্বাস হারিয়ে ফেলে ধৈর্যহীন হয়ে যে কাজ করা উচিত নয়, যে কাজ আমাদের অনভিপ্রেত, সেই কাজ করি বা একেবারেই চুপচাপ হয়ে যাই এবং নিজেকে গুটিয়ে নিই। অনেক সময় তরুণ বয়সে ছেলেমেয়েরা মানসিক দুর্বলতার জন্য বিপথে চলে যায়, হয়তো দু একটি ইন্টারভিউ দিল, ডাক পেল না, তখন তাদের একদম কনফিডেন্স ভেঙে চুরমার হয়ে যায়। এই সময় শ্রীমা কিন্তু আমাদের সহজ সুন্দরভাবে বলে দিয়েছেন যে কি করতে হবে। শ্রীমা শারদা বলেন যে ধৈর্য হারাবেন না। প্রথম কথা, নিজের কাজটি যেটি আপনার দায়িত্বে আছে, সংসারে যে দায়িত্বে আপনি রয়েছেন, সে যে বয়সে যে কাজই করেন না কেন, সেটি মনোযোগ দিয়ে মনকে শক্ত করে বিশ্বাস আর বেঁধে নিয়ে, যে মনে করবেন যে আর কেউ না থাক, মা আছেন, এই বিশ্বাসটি এলেই মন শক্ত হয়ে যাবে। সে বিশ্বাসের জোরে বেঁধে নিয়ে নিজের কাজটি সম্পন্ন করার চেষ্টা করুন। অধৈর্য হবেন না, বিশ্বাস হারাবেন না। নিজের প্রতি বিশ্বাস হারানো মানে কিন্তু ঈশ্বরের প্রতিও বিশ্বাস হারানো, কারণ ঈশ্বর আর কোথাও থাকেন না, আমাদের আপনার অন্তরেই রয়েছে। প্রথম কাজ মনে যখনই ভেঙে পড়বেন, তখন প্রথমত মনে ভাববেন যে আর কেউ না থাক আমার পাশে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঈশ্বর কিন্তু আছেন, তিনি সব দেখছেন। আর দ্বিতীয় কথা হলো ধৈর্য নিয়ে নিজের কাজটি সম্পন্ন করবেন, তাহলে দেখবেন ধীরে ধীরে মনে একটু একটু করে বল পাচ্ছেন। এর পরবর্তী কাজটি হলো ইষ্ট নাম দিবারাত্র জপ করবেন। যে নাম আপনার সব থেকে ভালো লাগে, যে ঈশ্বরকে আপনি সব থেকে বেশি মানেন, সেই দেব বা দেবীর মুখমণ্ডল স্মরণ করে তার নাম স্মরণ করে যাবেন এবং জপ করে যাবেন। যদি জপ ধ্যানও না করতে পারেন একান্ত, তাহলে ঈশ্বরের শরণাগতি নেবেন, বলবেন মাকে বা যে দেবদেবীকে আপনি মানেন যে আমি আমার কাজটি করেছি, এবার তুমি ভার নাও, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি খুব দুর্বল মনে করছি। তুমি তো বলেছিলে মা শারদাকে এই কথা বলবেন যে আর কেউ না থাক, আমি আছি, মনে রাখবে আমার একজন মা আছেন, মার কথা তো অসত্য যাবে না। এই কথাটি মাকে বলবেন, জোর করে বলবেন, যেটিকে ডাকাতে ভক্তি বলেন, যে আমাকে তুমি শক্তি সাহস দাও। যতক্ষণ সম্ভব নাম জপ করবেন, দেখবেন মনের দুর্বলতাগুলি আস্তে আস্তে কেটে যাচ্ছে। এইভাবে চলুন, জয় হবেই হবে।